সুবহানাল্লাহ। সীমান্ত পথে বাইসাইকেলে শেরপুর থেকে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যাত্রায় দেখব নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চীনামাটির পাহাড় এবং লেকের সৌন্দর্য। তারপর সেখান থেকে চলে যাব কলমাকান্দার ৭ শহীদের মাজার, সেখান থেকে পাঁচগাঁও বঙ্গটিলা এবং বর্ডার দেখে রওনা হব নীলাদ্রি লেক এবং টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। সীমান্ত ঘেঁষা মাটির রাস্তা আর মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে দারুণ এই অ্যাডভেঞ্চার যাত্রায় আমার সঙ্গেই থাকুন। এটি হচ্ছে পাহাড়ি জামা। চেহারাটা কিন্তু দারুণ। সারাদিন দীর্ঘ পথ পেডেলে ভর করে অবশেষে শেরপুর থেকে পৌঁছে গেলাম নেত্রকোনার বিজয়পুরে। ঠিক তখনই ঝুম বৃষ্টি এসে থামিয়ে দিল আমার 2 চাকা। বৃষ্টি থেমে গেলেই পৌঁছে যাব কাঙ্ক্ষিত অপরূপ সৌন্দর্য মণ্ডিত চীনামাটির পাহাড়। এটি আমার পেছনে আছে চীনামাটির পাহাড় বিজয়পুর। এখানকার পানিটা আসলে খুবই চমৎকার। বিজয়পুরের চীনামাটির পাহাড় বাংলাদেশের প্রকৃতির এক অনন্য বিস্ময়। সাদা চীনামাটির স্তর আর নীল সবুজ পানির মায়াবী সমন্বয় এটিকে যেন স্বপ্নের মতো করে তুলেছে। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের সাক্ষী এই পাহাড় আজও তার নিজস্ব সৌন্দর্যে মুগ্ধ করে প্রতিটি ভ্রমণ পিপাসুকে। প্রকৃতির নীরবতা আর রঙের এই অপূর্ব ক্যানভাস মনে করিয়ে দেয় বাংলাদেশের বুকেও লুকিয়ে আছে অসাধারণ সব বিস্ময়। আমার যাত্রা আজ নীলাদ্রি লেকের পথে। সামনেই আছে 7 শহীদের মাজার। যেতে যেতে আরও যে কত নদী পার হতে হবে তার কোনো ইয়ত্তা নেই। সকাল সকাল খেয়াঘাটে আমি ছাড়া কেউ নেই। কিছুক্ষণ পরই মাঝি এসে আমাকে পার করে দিলেন। দিদি, 7 শহীদের মাজার। এই নীরব প্রাঙ্গণ শুধু একটি মাজার নয়, এটি আমাদের স্বাধীনতার ইতিহাসের এক জীবন্ত স্মারক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করা 7 বীর শহীদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রেখেছে এই স্থান। শ্রদ্ধা, ত্যাগ আর সাহসের এই গল্প আজও প্রতিটি দর্শনার্থীকে গভীরভাবে স্পর্শ করে। আমার এই বাইসাইকেল ভ্রমণটি ছিল বৃষ্টিময়। বৃষ্টি মাথায় নিয়েই এগিয়ে চলেছি সামনের দিকে। এটি হচ্ছে পাঁচগাঁও সীমান্তবর্তী দর্শনীয় স্থান। এখানে যেন বিশাল পাহাড়গুলো শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তবে এর কোনোটিই বাংলাদেশের ভূখণ্ডের অংশ নয়। দূর থেকে দেখেই বিদায় নিচ্ছেন দর্শনার্থীরা। এটি হচ্ছে পাঁচগাঁওয়ের সবচেয়ে এভারবেস্ট সিনারি, যেখান থেকে বাংলাদেশের সীমানা একেবারে শেষ। এখান থেকেই শুরু হচ্ছে নীলাদ্রি লেক, শিমুলবাগান যাওয়ার সীমান্তবর্তী মেঠো পথ। এই পথ গুগল ম্যাপে নেই। কাদাযুক্ত এই মেঠো পথ পাড়ি দিতে কখনো হেঁটে যাচ্ছি, কখনো সাইকেল চালিয়ে। বেশ কিছুটা পথ সামনে আগানোর পর যেন মনে হলো এই কাঁচা রাস্তায় আসাটা আমার জন্য সার্থক হয়েছে। দুপাশে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাচ্ছি বারবার। এক পাশে পাহাড়, আরেক পাশে হাওরের স্বচ্ছ জলরাশি এক নিমিষেই মুগ্ধ করে দিতে পারে। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল। আমিও কিছুটা তাড়াহুড়ো করছিলাম গন্তব্যে পৌঁছুতে। সীমান্তের আলো মিটিমিটি জ্বলতে শুরু করেছে। কিছু দূর এগুতেই লাকমাছড়া ঝিরিটিতে পৌঁছে গেলাম।
পাহাড় থেকে নেমে আসা ঝিরিটিতে খরস্রোত বইছে। ঠান্ডা এবং নীল রঙের পানি আমাকে মুহূর্তেই মুগ্ধ করে নিল। মনে হচ্ছিল এখানে যারা গোসল করছে তাদের কতই না সৌভাগ্য। গত রাতে নীলাদ্রি লেকের এই রিসোর্টেই রাত্রি যাপন করেছি। ভোরের আলোর সাথে বৃষ্টিও ঝরছে অবিরাম। আজকে প্রথমেই যাব টাঙ্গুয়ার হাওর। আমি যেহেতু একাই এসেছি তাই এই ছোট নৌকাটি ভাড়া করে নিলাম টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখার জন্য। আমার টাঙ্গুয়ার হাওর ভ্রমণটি ছিল সবার থেকে আলাদা। কোনো লাক্সারিয়াস বোটে হয়তো এই আনন্দ পাওয়া অসম্ভব। একদিকে বৃষ্টি, আরেকদিকে আমাদের ছোট্ট নৌকাটি হাওরের বিপুল জলরাশির বুক চিরে এগিয়ে চলেছে সামনের দিকে। আমি আবেগে আপ্লুত হয়ে পড়লাম আল্লাহর এই অপার্থিব সৌন্দর্য দেখে। মেঘালয়ের উপর মেঘের মিতালি যেন মহান সৃষ্টিকর্তার নিজ হাতে অঙ্কিত ফটোগ্রাফি।